তোয়াফ কইরা ফিরিস্তারা এই মসজিদের তোয়াফটাকে আল্লাহর দরবারে উসিলা হিসাবে পেশ করলেন আর বললেন, আল্লাহ তোমার ঘরের তোয়াফের উসিলায় আমাদের প্রশ্ন করাটা উচিত ছিল না, অনুচিত প্রশ্ন কেন করলাম, এই অপরাধ আমাদেরকে মাফ করে দেন। তো ফিরিস্তারা যে মাফ চাইলেন, এটা কি বিনা উসিলায় না উসিলা দিয়া? উসিলা দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সমস্ত মুমিন মুসলমানদেরকে এমন একটা উসিলা অবলম্বন করার হুকুম দিয়েছেন। বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য উসিলা অবলম্বন করো। এই উসিলা হইল নেক আমল। জাহান্নাম থেকে বাঁচার উসিলা হইল নেক আমল। যেমন ভাবে দুনিয়াতে ফসল পাওয়ার উসিলা হইল গৃহস্থী, দেওয়ার মালিক তো আল্লাহ। দুনিয়াতে রোগ মুক্তি পাওয়ার উসিলা হইল চিকিৎসা, দেওয়ার মালিক তো আল্লাহ। দুনিয়াতে সন্তান পাওয়ার উসিলা হইল বিয়া করা, দেওয়ার মালিক তো আল্লাহ। ঠিক তেমনি ভাবে আখিরাতে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার উসিলা হলো ইবাদত, আল্লাহর ইবাদত, নেক আমল, আর দেওয়ার মালিক আল্লাহ। এই কথাটা আমরা জীবনে কোনোদিন যেন ভুলে না যাই। পরকালের জীবনে জাহান্নাম থেকে বাঁচতে হইলে, জান্নাত লাভ করতে হইলে ইবাদত বন্দেগীর উসিলা লাগবে, নেক আমলের উসিলা লাগবে। বিয়া করছে না বেটায়, যদি হয় আল্লাহ আমারে সন্তান দাও, আল্লাহ হয় আমি এইভাবে দেই না, উসিলা তুমি করো, এরপরে গৃহস্থী করে না বেটায়, যদি কয় আল্লাহ দয়া করে আমার খেতে ফসল দেও, আল্লাহ বলে না এইভাবে আমি দেই না, আমার দেওয়ার নিয়ম হইল তুই উসিলা করবে, এরপরে আমি। কথা বুঝছেন নি? দেখুন, ঠিক তেমনি ভাবে ইবাদত বন্দেগী করে না বেটায়, যদি হয় আল্লাহ আমারে জান্নাত দাও, আল্লাহ বলেন এইভাবে জান্নাত দেই না, তুই আগে ইবাদতের উসিলা কর, এরপরে তোর আমি জান্নাত। এই হইল উসিলার ব্যাপার। এই কারণে ফিরিস্তারা আল্লাহর ঘরের তোয়াফ একটা নেক আমল, এর উসিলা দিয়া কইলেন, আল্লাহ আমরা যে প্রশ্নটা করছিলাম, প্রশ্ন করাটা উচিত হয়েছে, এই অনুচিত প্রশ্নের জন্য আমরা আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই। তখন আল্লাহ বললেন, তোমরা জানো না বিষয়, জানার জন্য প্রশ্ন করছো, এটা তো কোনো গুনার কাজ না। যে যে বিষয়ে জানে না, এই বিষয়ে জানার লাগি প্রশ্ন করা বরং সওয়াবের কাজ। তোমরা জানো না বিষয়ে জানার জন্য প্রশ্ন করছো, এটা তো কোনো গুনার কাজ না। তারপরও তোমরা আমার কাছে আমার ঘরে তোয়াফে উসিলা পেশ করছো মাফ পাওয়ার জন্য। আমি আদম জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতিকে সৃষ্টি করতেছি গুনার মজা বোঝার যোগ্যতা দিয়া। আর দুনিয়াটা হইল গুনার পরিবেশ। আসমান জগতে গুনার কোনো পরিবেশই নাই। চুরি করার, ডাকাতি করার, সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার, মিথ্যা কথা বলার কোন পরিবেশ ওই আসমানের হতে নাই। সকল প্রকার গুনার পরিবেশ হইল দুনিয়া। আর সকল গুনার মজা বুঝবে আদম জাতি। গুনার মজা বুঝার মন মানসিকতা নিয়ে আদম সন্তান যখন গুনার পরিবেশ দুনিয়াতে যাবে, যে কোনো আদম সন্তান যে কোনো সময় গুনায় লিপ্ত হইয়া যায়। তোমরা মজাও বুঝো না, গুনার মধ্যে লিপ্ত হো না। এরা মজা বুঝে, গুনার সুযোগ পাইলেই গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। তখন যদি কোনো গুনাহগার আদম সন্তান আমি আল্লাহর কাছে মাফ চায়, আর আমি আল্লাহর দরবারে মাফের উসিলা দিতে চাই, 27 আসমানের উপরে আসতেও পারবে না, এই মসজিদের তোয়াফও করতে পারবে না, উসিলাও দিতে পারবে না। এই কারণে তোমরা এক কাজ করো, আদম জাতিকে দুনিয়াতে পাঠাবার আগেই বাইতুল মামুর কত নম্বর আসমানে? 7 নম্বর আসমান। বাইতুল মামুর মসজিদ যেই জায়গাতে আছে, এর সোজা নিচে দুনিয়ার জমিনের যে অংশ আছে, ওইখানে একটা মসজিদ বানাইয়া দেওয়া আগে, মানুষ পাঠাইবার আগে। এই মসজিদের তো